আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমরা আজকে তৃতীয় দিন সমগ্র বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য যুদ্ধ করে গেলাম, তা আপনারা দেখেছেন। ইতিমধ্যেই আমরা সফল হয়েছি, তাও আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, সেগুলো টিভি নিউজের মাধ্যমে দেখতে পারবেন, আমাদের লাইভের মাধ্যমে না। সেগুলো অলরেডি আপনারা অনেকেই দেখেছেন। এই জয় আমাদের না, এই জয় আপনাদের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। এই জয়টা আপনাদের ৪৭,০০০ সামনে যাইয়ে দেবেন। এই জয়টা আপনাদের ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যদের। আমরা কৃতজ্ঞ, আমরা আজকে কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে যারা আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আসলে আপনাদের কৃতজ্ঞতার শেষ নেই। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মনের আশা পূরণ করে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, তিনি কিন্তু রোববারে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ডেকেছেন। আমরা স্যারের সাথে সাক্ষাৎ করব, যাবতীয় কাগজপত্র সহ স্যারকে বোঝাবো। আশা করতেছি, আমি সরাসরি যে আবদারটা করেছি যে আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী করতে হবে, এই দাবিটা স্যার আমাকে বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন, আপনাকে তো আরও কাজ করতে হবে অনেক। বলছি আমি করি স্যার, এবং করবো স্যার, যা করা লাগে করবো, কিন্তু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে কেন থাকবো? তো যাই হোক, এই বিষয়গুলো এখন বলবো না, পরবর্তীতে বলবো। এখন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যে আমরা, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, আমরা যেন সহি সালামতে রবিবার দিন আপনাদের যে প্রাণের দাবিটা, সেই দাবিটা নিয়ে হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, এবং সারা বাংলার গ্রাম পুলিশের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। গ্রাম পুলিশের পরিবারের যে সদস্যরা আছে, ছেলে মেয়েরা আছে, তাদের মুখে আমরা হাসি ফোটাতে পারি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের আমাদের এই এত কষ্ট। শুভেচ্ছা জানাচ্ছি সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার ৫ই আগস্ট। ৫ই আগস্ট এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আর গ্রাম পুলিশের আজকে সূচনা স্বাধীনতার কয় তারিখ? আজকে হলো ১৬ তারিখ, ১৬ই আগস্ট। ১৬ই আগস্ট। এই আগস্ট মাসেই গ্রাম পুলিশ বাহিনী ইনশাল্লাহ স্বাধীন হলো। ১০০% ইনশাল্লাহ স্বাধীন হলো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। এই অবদান আপনাদের সকলেরই, ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। অল্প অল্প কথা বলাবো, অল্প অল্প। যাই হোক, কেউ কথা বলবে না। আমি তাদেরকে সিরিয়াল ক্রমে দেখাচ্ছি। মোহাম্মদ সুমন, বাগেরহাট; সনি আক্তার, কুষ্টিয়া; ইমরান, পটুয়াখালী দুমকি, ওই তো একই হইল, পটুয়াখালী জেলা; আর নাইম, ঝিনাইদহ; মোহাম্মদ মেহেদী হাসান, পটুয়াখালী বাউফল উপজেলা। মাশাআল্লাহ, পটুয়াখালীর ২ যোদ্ধা; ধামরাই, ঢাকা; রণাঙ্গনের বীর সৈনিক, লালের সাথে সবসময় জীবন দিতে প্রস্তুত যে কৃষ্ণ ধন চৌধুরী, থানা মোহনগঞ্জ, জেলা কৃষ্ণগঞ্জ, নেত্রকোনা। বউ চলে গেছে, যার বউ চলে গেছে। সকলের জন্য আপনারা দোয়া করবেন। আর রবিবারে যেন আমরা বিজয় উল্লাস করতে পারি, সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। রবিবারে সকলেই ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনারা রোববার থাকবেন। রোববার দিন সকলেই সকাল ১০টা বাজে প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন। যারা সমন্বয়কারী, তাদের একসাথে হাত মিলিয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ, জীবন দিয়ে হলেও আপনাদের অধিকার আদায় না করে তারা বাড়ি ফিরে যাবে না।
ধন্যবাদ সকলকে। আর রবিবার পর্যন্তই আমরা আছি। রোববারে আমরা আপনাদের মুখে হাসি ফুটিয়ে ঢাকার বুকে আনন্দ উল্লাস করে আমরা বাড়ি ফিরে যাব। আপনারা রোববারে আসবেন, কালকে আসার দরকার নাই, রোববারে আসবেন। হাইকোর্টের প্রেস ক্লাবের সামনে আপনারা থাকবেন। আমরা তো আপনাদের সাথে দেখা করবই, শান্তিপূর্ণ, কোনো স্লোগান হবে না, কোনো কিছু হবে না, শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করবেন। আপনাদের এখানে রেখেই আমরা স্যারের সাথে দেখা করতে যাব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তী